অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মউত একসাথে এতগুলো মানুষের জান কিভাবে কবজ করে, প্রশ্ন করে না? এখানে 10 জন, ওইখানে 10 জন, আমেরিকা 50 জন, বাংলাদেশে 100 জন, এট এ টাইম মানুষ মারা যায়। এতগুলো মানুষ কিভাবে মালাকুল মউত একা মানুষের জান কবজ করে? মালাকুল মউত আল্লাহর নবীকে বলতেছেন, নবীজি, একটা মানুষের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার আরশে আযিমে একটা গাছ আছে, ওই গাছের সাথে এক পাতা আছে, প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দেগি লেখা থাকে। যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, 40 দিন বাকি থাকে, তার হায়াতের জিন্দেগির ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে। ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয়, ওই রিজিকওয়ালা ফেরেশতা 40 দিন আগে আয়েশা বইলা যায়, আল্লাহ তোমাকে 40 বছরের 50 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে, তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করছে, তোমার রিজিক খাওয়া শেষ, আর মাত্র 40 দিনের রিজিক বাকি আছে। কয়দিন? আবার যখন এইভাবে করে একদিন, 2 দিন, 3 দিন যেতে থাকে, প্রত্যেকদিন ফেরেশতা আয়েশা তার মাথার সামনে বৈশা বলে, শোনো শোনো, তোমার বাকি আছে আর 38 দিন, 37 দিন, 36 দিন। দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা? যখন একটা মানুষ ইন্তেকাল করবে, তার 40 দিন আগেই দেখবেন তার কথাবার্তা সবকিছু একটা পরিবর্তন চলে আসে, খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে, খেতে পারে না। যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায়, 1 কেজি চাউলের ভাত খায়, আধা কেজি গরুর গোশত, 1 কেজি গরুর গোশত খেয়ে ফেলে, ওই মানুষ দেখবেন 1 মুঠো ভাতও খেতে পারে না। তার সামনে খাবার দিলে আর খাবার ভালো লাগে না। যে মানুষ 1-2 গ্লাস দুধ খেয়ে ফেলতো, সেই মানুষকে চামিচ দিয়ে দুধ খাওয়ানো হয়। যে মানুষ 1-2 হালি কমলা খেয়ে ফেলতো, তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয়। কারণ কি রে ভাই? কারণ কি? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করেছিলেন, তার রিজিক শেষ, বাজেটে আর তার রিজিক নাই। আর মালাকুল মউত আয়েশা বলে, শোন, তোর বাকি আছে আর মাত্র 3 দিন। 40 দিনের থেকে কয়দিন? দেখবেন একটা মানুষ মৃত্যুর 3 দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায়। আত্মীয় স্বজনকে দেখলেই তাকায় থাকে, এক পলকে তাকায় থাকে, দোকানের দিকে যে তাকায় থাকে, বাড়ির দিকে যায় তাকায় থাকে, সম্পদের দিকে যায় তাকায় থাকে। কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছিল। আল্লাহ আল্লাহ, মালাকুল মউত আয়েশা বলে, তুই এখনো কি তওবা করছ নাই? তোর মাত্র আর 3 দিন বাকি আছে। এই 3 দিনের বেশি আর দুনিয়াতে থাকতে পারবি না। তুই তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা। তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে, 3 দিন আগে তার সন্তানদেরকে ডাকে, কথার মধ্যে একটা পরিবর্তন, আবেগী কথাবার্তা বলে, বাবা রে, আমি যদি চলে যাই, তোর মাকে দেখা রাখিস, তোর ছোট বোনটারে দেখা রাখিস। আমি যদি মারা যাই, আমার ছোট ছেলেটারে তোরা কষ্ট দিস না। বলে কি বলে না? আস্তে আস্তে করে একটা পরিবর্তন চলে আসে, তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। শরীরের নার্ভগুলো, শরীরের পার্টস গুলো আর আগের মতো কাজ করে না। কারণ সে মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছে। যখন তার হায়াতের জিন্দেগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায়, আর মালাকুল মউত আয়েশা তার সামনে হাজির হয়ে যায়। যদি নেককার হয়, স্ত্রীকে বলে, আমাকে কালেমা শরীফের তালকিন দাও।
যে নেককার হবে, মুমিন হবে, আল্লাহর নবী বলেন নেককার মুমিন মৃত্যুর আগে সে জানতে পারে। এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা, ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা। আর শোনো শোনো, আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না, তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকাই দিবা। আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না, কান্না করবা না। যদি আমি সন্ধ্যায় মারা যাই, এশারের আগে আমাকে কবর দিয়া দিবা। এভাবে নসিহত করে, নসিহত ওসিয়ত করে। কারণ কি? কারণ কি? আল্লাহ নবী সরকারে দো আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে, সব দেখতে পায়। এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈয়ার থাকে, প্রস্তুত থাকে। ঠিক কিনা বলেন? কেমন তৈয়ার, কেমন প্রস্তুত? তার নখগুলো কাইটা রাখে, তার চুলগুলো কাইটা রাখে, তার লোমগুলো কাইটা রাখে, অজু অবস্থায় থাকে। যে কোনো সময় মালাকুল মউত তাকে পাকড়াও করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকার দো আলমের ইন্তেকালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা বলে, আমি আল্লাহর নবীর হাতে মিসওয়াক দিলাম। আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন। মিসওয়াক করার পরে উত্তম রূপে আল্লাহর নবী ওযু করলেন। আমি জিজ্ঞেস করলাম, ও প্রাণের স্বামী আল্লাহর নবী, আপনি এত সুন্দর করে মিসওয়াক করতেছেন, ওযু করতেছেন, কারণ কি? আল্লাহর নবী বলে, এ আয়েশা, একটু পরে আমার জান কবজ করার জন্য মালাকুল মউত আমার বাড়িতে হাজির হবে। মৃত্যু এমন একটা কঠিন বিষয়, আল্লাহ তাআলা বলে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, তোরাও বাঁচতে পারবি না রে বান্দা। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করে, মালাকুল মউত, আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিঁপড়া থাকে, আপনি চাইলে একটা পিঁপড়াও মারতে পারবেন, চাইলে 100 পিঁপড়াও একসাথে মারতে পারবেন। পারবেন না? মালাকুল মউত বলে, সবার চেহারা আমার সামনে উপস্থিত থাকে। যখন তার হায়াতের জিন্দেগীর পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায়, আমি মালাকুল মউত তাকে আস্তে আস্তে করে সতর্ক করি। দিন যায়, দিন যায়, রাত যায়, আমি তাকে সতর্ক করি। যখন তার একেবারে হায়াতের জিন্দেগীর পাতাটা আস্তে করে জমিন থেকে, আস্তে করে গাছ থেকে খসে জমিনের দিকে আসে, তখন আমি মালাকুল মউত তার জান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হই। হইতে পারে সেটা দুপুর বেলা, হতে পারে সেটা রাত 3টা 5 মিনিট। ঠিক কিনা বলে? অনেক মানুষ দুপুরে মারা যায়, যায় না? দুপুর 2টা বাজে মারা যায়। আমরা মনে মনে বলি, আহ, লোকটা দুপুরের খাওয়ানো খাইতে পারলো না। আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে পারতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, না না না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগীর একটা সময় নির্ধারণ করছি। এ বান্দা, তোমার মৃত্যু 1 মিনিট আগেও হবে না, তোমার মৃত্যু 1 মিনিট পরেও হবে না। আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার কেবল মৃত্যু হবে। ঠিক কিনা বলি? এবার সাহাবীরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা তোমরা কান্না করো না, তোমাদের জন্য সুসংবাদ হলো, যারা মুমিন হবে, যারা জান্নাতি হবে, তাদের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা সাদা রুমাল পাঠাবে। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা খুশবু দিয়া দিবে। মালাকুল মউত কি, এ মালাকুল মউত, যা এই সাদা রুমাল আর খুশবুটা নিয়ে আমার বান্দার সামনে হাজির হও। তাফসীরের মধ্যে এসেছে, মালাকুল মউত জান্নাতের মধ্যে রাইয়ান নামক একটা সুগন্ধি আছে। নাম কি? এই সুগন্ধি আর একটা সাদা রুমাল নিয়া, যিনি নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, যিনি কোনোদিন গুনাহ করে নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে নাই, মানুষের হক মেরে খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহ তাআলার হুকুম মেনেছে, আল্লাহ তাআলার বিধান মেনেছে। মালাকুল মউত সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর একটা বিশাল একটা
খুশবু নিয়া ওই মালাকুল মউত আইসা মৃত্যু ব্যক্তির সামনে হাজির হবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়া বলে, এ প্রশান্ত আত্মা, এ নেককার আত্মা, এ জান্নাতি আত্মা, তুই বের হয়ে আয়, বের হয়ে আয়। আল্লাহর নবী বলেন, ওই সময় একজন নেককার বান্দার সামনে আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা খুলে দেন। ছোট বাচ্চাদেরকে ইনজেকশন দেওয়ার সময় কান্না করে, ওদের সামনে একটা খেলনা ধরেন, কি কার্টুন দেখান, ওদেরকে হাসি দিয়া ওদেরকে মন ভালো করার চেষ্টা করেন, বলেন যে একটু পরেই তোমাকে একটা আইসক্রিম কিনা দিব, একটা চকলেট কিনা দিব, এই যে দেখো তোমার জন্য কত সুন্দর একটা খেলনা কিনছি। এই কথা বলার সাথে সাথে তার শরীরে ইনজেকশনটা ঢুকাই দিবেন, দেখবে সে তত ব্যথাও পাবে না, চিৎকারও করবে না। যারা নেককার বান্দা হবে, আল্লাহ তাআলা সাদা রুমালের মধ্যে মালাকুল মউতকে বলবে, জান্নাতের খুশবু লাগায় দাও, আর খুশবু লাগায় দিয়ে আমার বান্দার নাকের সামনে রুমালটা ধরো আর জান্নাতের দরজাটা খুলে দাও। এবার নেককার বান্দা দেখবে আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি, যেই জান্নাতের মধ্যে হুর গিলমান তার জন্য অপেক্ষা করতেছে। 10 দুনিয়ার সমান একটা জান্নাত, জান্নাতের বাগ বাগিচা, কার্পেট, গাছপালা, জান্নাতের নিয়ামত, আসবাবপত্রগুলো দেখে হাসতে থাকবে সুবহানাল্লাহ। কারণ রূহ যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। তো এই মৃত্যুর সময় কেউ কি কান্না করে নাকি? কেউ কি হতাশ হয় নাকি?